বাংলাদেশে আমার বউয়ের সামনে জীবনে প্রথমবার এত কথা বলার সুযোগ পেয়েছি। ওকে, আমি সেই প্রসঙ্গে যাব। নীরব ভাইয়া একটা সময় নারীদের ক্রাশ ছিল এবং সেই নীরব ভাইয়া আজকে পরিবার নিয়ে সামনে এসেছে। ছিল, এখনো আছে, একটা সময় নীরব ভাইয়া অনেক চর্চায় ছিল, সেই জায়গা থেকে আজকে পরিবার নিয়ে সামনে এসেছে এবং ভাবিকে আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা একটু আমি আমার পেজে খুব জ্ঞাতভাবে পরিচ্ছন্নভাবে ভালোবাসা এবং অন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নোটেড প্রত্যেক দিন আমার প্রায় 13 লাখ ফলোয়ার আছে, ছোট্ট একটা পেজ। তো সেখানটায় আমি কম করে আমার বউয়ের ছবি আমার সাথে 4টা পোস্ট করি প্রতিদিন স্টোরিতে, এখনো দেখতে পারেন। এটা পলিটিক্স। সে ফাঁসির আসামি হয়, তাকে অপমান অপদস্থ করে, ওর জামাই হচ্ছে সেরকম সর্বত্যাগী একটা মানুষ, নিজের কোনো খেয়াল রাখে না, পরিবারের জন্য কাজ করে। করতে করতে একদম সবকিছু যখন পরে তারা করে, কিন্তু অধিকাংশ বাঙালি নারী এখনো আমার মনে হয় 90 থেকে 80% বাঙালি নারী স্বামী সন্তান পরিবার নিয়ে করে এবং তাদের উন্নয়নের জন্যই মাথার ঘাম পায়ে ফেলে। রিমু তার একজন। আমি বলবো তোমরা ভাই সবাই ওর জন্য একটা হাততালি দাও। একটা বিজনেস করার ক্ষেত্রে অনেক স্ট্রাগল করতে হয় একটা নারী, যেহেতু একটা নারী যখন একটা বড় বিজনেস দাঁড়া করে তখন এটার পেছনের গল্প অনেক থাকে। মানে সেই জায়গাতে উনি একটা বড় বিজনেস হাতে নিয়েছে, মানে এটা মানে কতটা ভালো লাগার আপনারা কাছের মানুষ সেই হিসেবে। দেখো, আমি রিমুর সাথে আমার পরিচয় আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমি নিজে আমার পেজ আমি বলতে পারি, আমি অন্য কথা কারো কথা জানি না, আমার কথাটা জানি যে সম্ভবত বাংলাদেশে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর আমি যে নারী উদ্যোক্তাদের বিনামূল্যে আমার পেজে প্রমোট করি। আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কারোর কাছে 10টা টাকা নিয়েছি, বরং আমি উল্টা তাদের চা খাই, নিজে বানা খাই যদি রোজার দিন না হয়। সো মানে আই নো দ্য স্টোরি। কেন জানো? কারণ আমার মা আমার দুজনকে মানুষ করছে, আমার 2টা ভাই আমার মা মানুষ করছে, এবং কিছু কষ্ট একটা মেয়ের, ধরো সে সফল হলেও বিপদ। একটা মেয়ে যদি একটা ভালো জামা পরে একটা ভালো ব্যাগ নেয়, তাহলে বলবে এত টাকা আসতেছে করতে, হয়তো কোনো আছে, গডফাদার আছে, এইটা ওইটা ব্যাড ইন্টেনশন কাজ করে। আমার ওয়াইফ আমার সংসারের জন্য যা যা করছে এটা অভাবনীয়। এটা আমি বলবো যে আমার মা বাবাও হয়তো এতটা করার কখনো সুযোগ পায়নি। সো একটা মেয়ে যখন একটা কিছুর জন্য এগোয়, তার পেছনে যেমন গল্প থাকে তার সামনেও গল্প থাকে। সে এগোলেও বিপদ, সে পইড়া গেলেও বিপদ। এবং আমার তো একটা মেয়ে আছে আল্লাহর রহমতে। আমি সব মেয়েরা যারা দেখতেছে, আমি কথা বলবো না, দ্যাটস মাই লাস্ট ওয়ার্ড, যে দেখো ভাই, একটা ছেলের চাকরি না করলেও চলে, রাত্রে 3টার সময় সংসদ ভবনের সামনে একটা ছেলে পলিথিন বিছায় শুয়ে থাকতে পারে, একটা 18-19 বছরের মেয়ে পারবে না। একটা ছেলে 2 মাস বেকার থাকলে কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা মেয়ে যদি এক রাতও ঘরের বাইরে থাকতে হয়, সেটা তার নিজের জন্য হুমকি। সো নিজের মেয়ে, নিজের বোন, নিজের মা, এদেরকে নিজের পায়ে দাঁড়াইতে বলো। অর্থনৈতিক শক্তির উপরে কোনো শক্তি নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, ইসলাম ধর্ম বলো, হালাল রিজিক সবচেয়ে উন্নত জীবন দান করবেন তিনি কথা দিয়েছেন ব্যবসার জন্য। সো মেয়েরা সৎ পথে ব্যবসা করো, আল্লাহ তোমাদের সাথে আছে এবং আল্লাহ তোমাদেরকে অনেক রহমত দিয়ে পাঠিয়েছে আমাদের জন্য, পরিবারের জন্য। একটা প্রসঙ্গে যাব। নীরব ভাইয়া আমাদের বাংলাদেশে আমার বউয়ের সামনে জীবনে প্রথমবার এত কথা বলার সুযোগ পেয়েছি। ওকে, আমি সেই প্রসঙ্গে যাব। নীরব ভাইয়া একটা সময় নারীদের ক্রাশ ছিল এবং সেই নীরব ভাইয়া আজকে পরিবার নিয়ে সামনে এসেছে। ছিল, এখনো আছে, একটা সময় নীরব ভাইয়া অনেক চর্চায় ছিল, সেই জায়গা থেকে আজকে পরিবার নিয়ে সামনে এসেছে এবং ভাবিকে আজকে সামনাসামনি দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা একটু আমি আমার পেজে খুব জ্ঞাতভাবে পরিচ্ছন্নভাবে ভালোবাসা এবং অন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য নোটেড প্রত্যেক দিন আমার প্রায় 13 লাখ ফলোয়ার আছে, ছোট্ট একটা পেজ। তো সেখানটায় আমি কম করে আমার বউয়ের ছবি আমার সাথে 4টা পোস্ট করি প্রতিদিন স্টোরিতে, এখনো দেখতে পারেন। এটা পলিটিক্স। ভাবি ইম্পর্টেন্ট গুলো পাঠায়, ওই যে তোমার ড্রেস নাই, তারপর ড্রেস খুঁজতেছো, এগুলো পাঠাইছিল আর কি, আমরা দেখছি। ভাবির কাছেও যাব, ভাবির কাছে অনেক প্রশ্ন আছে। কারণ কি রেডি, আমি মনে করি যে পুরুষ, একটা ছেলে থেকে পুরুষ হইতে সময় লাগে। ছেলেরা 23-24 বছর পর্যন্ত মায়ের আঁচলের মধ্যে থাকে, কোলের মধ্যে থাকে, ওরা দিন দুনিয়া কিছু বোঝে না, খুব সরল সোজা থাকে পুরুষরা। মানে বাচ্চা থেকে যখন পুরুষ হইতে হয় তখন সে অনেক কিছু আসলে জানে না, তখন তার বউ বা তার গার্লফ্রেন্ড তাকে একটু একটু করে কাটে, ছেলে তারপরে একটু শেখায়। তো ওই জার্নিটা অনেক কঠিন। স্টিল আই এম লার্নিং হাউ টু লাভ, হাউ টু বি ফ্যামিলি। ভাইয়া শুরুতে যে কথাটা বলেছিলেন, আসলে আমরা তো দেখে থাকি টিকটকের কারণে বর্তমান সমাজে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে গিয়েছে।